আপনারে 5 মিনিট সময় দিছি, এই 5 মিনিটের মধ্যে মাল সামানা নিয়ে বেরোয় যান। এর চাইতে দুঃখজনক ঘটনা ঘটবো, তোমাকে বাপ বেটা দুইটারে মসজিদ থেকে বাইর করে দেবো। কথা দিলাম কাকা, আপনার ক্ষতি করার চিন্তা স্বপ্নে ভুলেও চিন্তা করুন না। এখানে নাজমুলের বিন্দু পরিমাণ দোষ নেই। তুমি এক কাজ করো, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। নাজমুলের এই দুর্ভোগের জন্য তুমিই দায়ী, আর নাজমুলটা যে তুমি কষ্ট দিছো তার শাস্তি একদিন তুমি পাইবা। কি ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সালাম দিলা না যে? সালাম কালাম কি ভুলে গেছো? তুমি তো মিয়া চরম বেয়াদব হয়ে গেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন হা কইরা বলদের মতো চাই আছো কেন? অবাক হইতাছো? আরে মিয়া, চেয়ারম্যান সাহেব মামলা উঠায় নিছে। সে নিজে থানা গিয়া মামলা উঠায় নিছে। কি ভাবছিলা আমাকে ধরায় দিয়া সারা জীবন জেলে থাকবো? তোমার ভাই যাই তো সারা পাইছে। কি মিয়া, খুশি হও নাই? জাহিদ ভাই কেমন আছিস তুই? চুপ, তুই আমার ভাই কবি না। তুই আমার ভাই না, তুই আমার শত্রু। এসব কি করছ তুই ভাই? আমাদের শরীরে একই রক্ত, আমরা একই পরিবারের সন্তান, তুই এগুলা কইস না। আরে এসব ইমোশনাল কথা বাদ দাও, এখন কাজের কথায় আসি। তোমারে 24 ঘন্টার সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে এই গ্যারাম সাইরা তুমি চলে যাইবা। গ্রাম ছাড়মু মানে? আমার দোষ কি? তোমার অপরাধ কি জানো না? তুমি যে মিয়া চেয়ারম্যানের মাইয়ার লগে প্রেম প্রেম খেলা শুরু করছো, এটা তুমি জানো না? মিয়া, তুমি আমার কলিজায় হাত দিছো। এটা আমার গ্রাম, আমি এখানে ছোট থেকে বড় হয়েছি। এইখানে আমার বাড়ি, আমার ঠিকানা। কারো কথায় আমি এই গ্রাম ছাড়তে পারবো না। খুব সাহস দেখতেছি তোমার। সহজ করে একটা কথা কই, চেয়ারম্যান সাহেব আর আমরা এখন এক হয়ে গেছি, বুঝতে পারছো? তাহলে আমাকে শক্তিটা একবার চিন্তা করো। এবার কঠিন কথায় আসো। তুমি যদি এই গ্রাম ছেড়া যেতে না চাও, তাহলে তোমার আব্বা মানে ইমাম সাহেব হুজুর, তার নামে মসজিদের দানের টাকা 6-9 অভিযোগ উঠবো। চাকরি তো যাইবই, লগে জুতার মালা গলায় দিয়া এই গ্রাম ঘুরানো হইব। শোনো, সময় কিন্তু 24 ঘন্টা, কথাটা মনে রেখো। আর এই কথা যদি আব্বাই জানে, তোরে আমি খাড়ার উপর জবাই করুম। শোন পলাশ, মালটার দিকে খেয়াল রাখিস। কত শিয়ানের শিয়ান, চেয়ারম্যানের মাইয়া মানে আমার কলিজায় হাত দিছে। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার, বাইরে থেকে দরজা লাগানো কেন? আম্মু, আম্মু, আই হাবিবা, হাবিবা। পিঙ্কি, তোর কিছু লাগবো? আম্মু, ঘরের দরজা বাইরে থেকে লাগানো কেন? কার এত বড় সাহস আমার ঘরের দরজা লাগায়? তুমি নাকি হাবিবা? আমি দরজা লাগাই আর হাবিবা দরজা লাগাই, একই কথা। তোর কিছু লাগবো কিনা সেটা বল। ভাত খাবি? আম্মু, আমাকে ঘরে বন্দি করছো কেন? আর কি কি করবা তোমরা? আর কি চাও তোমরা? তুই নাজমুলরে ভুইলা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরায়, আমরা এটাই চাই। আম্মু, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, তুমি অসুস্থর মতো কাজ করতেছো। ঘরের দরজা খুলো। সম্ভব না। কিছু লাগলে বল, কিন্তু দরজা খোলা সম্ভব না। আম্মু, আমাকে দরজা আটকিয়ে বন্দি করে কোনো লাভ নেই। তোমরা যদি ভাবো আমাকে বন্দি করে রাখলে আমি নাজমুলকে ভুলে যাব, আমি হার মানবো, তাহলে তোমরা ভুল। আমি কখনোই হার মানবো না, কখনোই না। কিছু লাগলে দরজা দূরে টোকা দিস, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। আই হাবিবা। আম্মু, দরজা খুলো প্লিজ। আম্মু, কাকা কি কেমন আছেন বলেন?
আর বাবা কেমন আছো বুঝতেই তো পারতাছো, আশা করি সবই শুনছো। কাকি এই জিকো, আমি জিকো যেহেতু আইসা পড়ছি, আপনার সব সমস্যা দূর করে দিম। আচ্ছা ঠিক আছে, নাও বাবা চা খাও। পিঙ্কির মা, জিকো গ্রামে আইসাই নগদে কাজ শুরু করে দিয়েছে। কাকি আমার আপনার 24 ঘন্টা সময় দেন, এই 24 ঘন্টার মধ্যে সব সমস্যা দূর করে দিম, আপনি কোনো টেনশনই করেন না। তোমার কাকারে কইছিলাম বাপ বেটা দুজনের চাকরি খাইলে মুলি বাসের মতো সোজা হয়ে যেত, কিন্তু উনি আমার কথা শুনলেন না। কাকা কাকি তো অনেক সুন্দর কথা কইছে, আমি বুঝতেছি না আপনার বাধাটা কোন জায়গায়। সেক্রেটারি বাধা হয়ে দাঁড়াইছে। হাসেম সেক্রেটারি? ওই শালা সেক্রেটারি হওয়ার কোনো যোগ্যতা রাখে? সবই তো আপনার দয়া। আজ ওই হাসেম কাকারে লাইন আনার ব্যবস্থা করতেছি, আপনিও কোনো চিন্তা করেন না কাকা। চাকরি যদি না থাকে দেখবেন বাপ বেটা দুইজন আপনার পায়ের উপরে এসে পড়ছে। পেটে ভাত না থাকলে মানুষ সব কিছু করতে পারে। এনে জানেন কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো জিকো। নাজমুল, আসসালামু আলাইকুম আব্বা, আপনি কখন আসছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই কি এত চিন্তা করস? আব্বা, জিকো ভাই গ্রামে ফিরে আসছেন, চেয়ারম্যান কাকা মামলা উঠাই নিছে। হ্যাঁ জানি, জাহিদ ঘরে ফিরে আইছে। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হইতে পারলাম না। চেয়ারম্যান এই বোকামিটা কেন করলো? গ্রামের মানুষ চেয়ারম্যানরে মন্দ কইব। তাছাড়া জিকো তোরে পাইলে তোরও ক্ষতি করতে পারে, কারণ জিকো চেয়ারম্যান বাড়িতে ডাকাতি করতে গিয়া ধরা খাইছিল তোর জন্য। ও আব্বা, ঠিকই কইছেন। বাবারে টেনশন করিস না, এই নে খাবার খায়ালো। আর শোন বাবা, তোর কিছুদিন এই গ্রামে থাকার দরকার নাই, দূরে কোথাও চলে যা। আব্বা, জিকো ভাই কি আপনারে কিছু কইছে? এই নে বাবা 2000 টাকা, তুই কয়েক মাস দূরে কোথাও থাইগা। আর শোন, একটা কাজ কাম করার ব্যবস্থা করিস, আর নিজের খরচ নিজে বহন করার চেষ্টা করিস। তুই তো জানোস আমি কত টাকা বেতন পাই, তোরে আমি মাসে মাসে টাকা পাঠাইতে পারবো না। আব্বা, জিকো ভাই আপনারে হুমকি দিছে, কোন ঠিক কইছি না? বাবারে তোরে আমি অনুরোধ করে কইতাছি, তুই দূরে কোথাও চলে যা। দয়া কর বাবা, তোর এই কষ্ট, তোর এই অপমান আমি আর সহ্য করতে পারতাছি না। তুই এখনই খাইয়া দে, জামা কাপড় নিয়ে দূরে কোথাও চলে যা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ বাবা, তুই আইসোস? কেমন আছিস বাবা তুই? কেমনে আইলি? তো জামিন করে লোকে? আম্মা সব কইতাছি, আগে ঘরে চলো। বাহ, কত সুন্দর দৃশ্য। আরে কাকা, আপনি এমন তপ দেখায় গেলেন কেন? কিছু কন। কি কমো বাবা? আচ্ছা, আপনার যেহেতু কিছু কর নাই, তাহলে আমিই কই। শুনেন কাকা, নাজমুল রে আইসকেই গ্রাম থেকে বাইরে পাঠায় দিবেন। কেন? নাজমুল কি করছে? কি করছে আপনি জানেন না? আমরা যে জেলে গেছি কার কারণে? চেয়ারম্যানের মাইয়ার লগে প্রেম প্রেম খেলা করতেছে, হয়তো গ্রামের পরিবেশ নষ্ট করতেছে। নাজমুল এই গ্রামে থাকলে আপনার কিন্তু বিরাট অসুবিধা হইব। ইমামের চাকরি তো যাইবই, লগে জুটবো চুরির অপবাদ। আপনিও কিন্তু গ্রামে থাকতে পারবেন না। দেখো বাবা, আল্লাহকে ভয় করো, রোজ হাসরের শেষ বিচারের ভয় করো। বাবা, অন্যায় অন্যায়কে জন্ম দেয়। আমি তোমাকে আহ্বান করি, তুমি অন্যায়ের পথ থেকে ফিরে আসো। আপনার ওয়াজ শেষ হয়েছে? তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জাহিদ, গেলাম রে, বিকালে দেখা করিস। ইমাম সাহেব, আপনার একটা কথা বলি।
শুধু এক নাজমুলের জন্যে নিজের পরিবার, নিজের জীবন, নিজের সম্মান হুমকির মুখে ফেলবেন না। কথাটা মাথায় রেখেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, পিঙ্কি আপা। হাবিবা, আপা, খুব খারাপ খবর আছে। খালুজান জিকো, পলাশ আর জাহিদরে ছাড়াই নিয়ে আইছে। কি? ও মাই গড, কিন্তু কেন? হ্যাঁ গো দিয়া, খালুজান নাজমুল ভাইয়ের পরিবার আর নাজমুল ভাইয়ের সাহায্য করব। খালুজান দেখলাম হ্যাগো নিয়ে বাড়িতে মিটিং করছে। তাহলে তো নাজমুল অনেক বিপদে আছে। হাবিবা, তুই দরজাটা খুলে দে না প্লিজ। আপা, দরজায় তালা, চাবি খালাম্মার কাছে। নাজমুলের সাথে কথা বলাটা খুব দরকার। আমার ফোনও তো আমার কাছে। এখন আমি কি করব? এই নেন আপা, কথা বলেন। আমি গেলাম। হ্যালো নাজমুল, কেমন আছেন আপনি? কই আছেন? আপনার জন্য বুকটা ধরফর ধরফর করতেছে। আপনার কণ্ঠটা শুনে এখন একটু স্বস্তি পেলাম। তোমার কণ্ঠ শুই না জানে পানি পাইলাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো নেই। আমার ফোন আম্মু নিয়ে গেছে, আমাকে ঘরের ভিতর আটকায় রাখছে। আল্লাহ হেফাজত করো। পিঙ্কি, তোমার আব্বাই জিকো দিয়া আমারে গ্রাম ছাড়া নোটিশ দিছে। গ্রাম না ছাড়লে বড় অসুবিধা করব। পিঙ্কি, এখন আমি কি করব? নাজমুল, আপনি ঘাবড়াবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। এই নাম্বারে এখন থেকে আমাকে পাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। একদম ভয় পাবেন না। মনে রাখবেন, অন্যায়কারীর বিজয় সাময়িক, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর রহমতের উপর ভরসা রাখে, তার বিজয় অবধারিত। নাজমুল, আপনি কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যান। আল্লাহর রহমত, আশা আর ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। এর মধ্যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তারপর একবার যদি বাড়ি থেকে বের হতে পারি। পিঙ্কি, তুমি সাবধানে থাইকো, আর এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিবেন। দোয়া করি পিঙ্কি। আচ্ছা, আমি এখন যাই, ব্যাগটা গুছায়া রওনা দিই। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাই, নাজমুল তো লেজগোটায় গ্রাম ছেড়ে পালাইতেছে। খুবই দারুণ একটা খবর দিলি রে। নাজমুল যাওয়াতে আমার রাস্তার ক্লিয়ার হয়ে গেছে। আর শোন, নাজমুল রে গ্রামের শেষ সীমানা পর্যন্ত নজরে রাখবি। যা, আরে ফলো কর। ঠিক আছে ভাই। ঠিক আছে। সাবাস জিকো, শেষ পর্যন্ত তুমি কইরাই দেখাইলা। সাবাস। আমি এত কিছু করলাম কিন্তু কোনো কাজ হলো না, আর তোমার এক ঝাপটাতেই নাজমুল শ্বশুর করে পলাই গেল। কাকা, আসলে হয়েছে কি, আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে কেউ দেখা ভয় পায় না। আমার মনে হয় কি কাকা, সমাজে ভালো খারাপ এই দুই ধরনের মানুষেরই দরকার আছে। আপনি কি কোন? জিকো, তুমি আমার যে উপকার করছো, তোমারে খারাপ বলাটা আমার সাজে না। ধন্যবাদ কাকা। আমি খারাপ মানুষ, কিন্তু সবার লেগে না। যারাই আমার ভাল লাগে তার জন্য আমি, মানে জিকো, বিনা স্বার্থে নিজের জীবন দিতেও রাজি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তো মেলা রাইট হয়েছে, আমার এখন উঠতে হয়। উঠি। কি কইতাছেন কাকা? উঠি মানে?
কত বছর পর আপনি আমার বাড়িতে এলেন, নিজের কাছে অনেক গর্ব লাগতেছে। কিছু মুখে দেওয়া যেতে হোক কাকা। না রে বাবা, কোনো ঝামেলা করতে হইব না। আমার তো এখন থেকে মাঝে মাঝে এখানে আসতেই হইব। কি কাজ বিলাল? না কাকা, তারপরেও মনে হইতেছে এই প্রথমবার আমার বাড়িতে আপনার পায়ের ধুলা পড়ছে। অন্তত এক গ্লাস শরবত মুখে দেওয়া হইলো, তারপরে যাইবেন। ওই পলাশ, এখনো খারাইছিস কে? যা কাকালে শরবত নিয়ে আয়। আচ্ছা দিতেছি ভাই। কাকা, আর আপনি তো ভালো করেই জানেন বাড়িতে মেয়ে ছেলে নাই, তাই আপনার লেগে তেমন কিছু করতে পারলাম না। কিন্তু কাকা, কাইল একবার সময় কইরা আমার বাড়িতে 4টা পোলাও ভাত খেয়ে যাবেন। তোমার বুঝি পোলাও ভাত খাইতে ইচ্ছে করতেছে না? আচ্ছা ঠিক আছে, কাল আমার বাড়ি চলে আইসো কিন্তু। ও, ওদেরকেও সাথে নিয়ে আইসো। না না কাকা, আপনি আমার বাড়িতে এবেন। আমি যেভাবে হোক যেমন হোক আপনার লেগে একটা আয়োজন করুন। আরে ধুরো পাইব আর কথা বাড়াই না তো। কাল আমার বাড়িতে তোমাদের দাওয়াত। কাকা শরবত খাই, আপনার উচিলায় আমি একটু খাই। কাম শুরু হয়ে গেছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। যা তাড়াতাড়ি নিয়ে আয়। দিতেছি ভাই। কতক্ষণ এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবেন? কি আর করুন, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। নাজমুল, সরি, আজকে আমার জন্য আপনার এই দুর্দশা। আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার কপালে যা ছিল তাই হয়েছে। শুধু শুধু নিজের দোষারোপ করো। নাজমুল, কে যেন আসছে, রাখি। কথা কস না কেন? তোর মোবাইল কো? হারায় গেছে। আমি খুঁজা দেখতেছি কই হারাইছে। আম্মু, তুমি হাবিবারে মারতেছো কেন? মারতাছি কেন? কারণ হাবিবার মোবাইল আর হারাইছে। তো হাবিবার ফোন হারাইছে, তার জন্য তুমি ওরা মারতেছো কেন? কেন? কারণ হাবিবার মোবাইল তোর কাছে। খালাম্মা, আমি কাউরে ফোন দেই নাই। আমার ফোন বাইরে হারাইছে। আপারে তো আরো আগে দেই নাই। বাইরে হারাই নাই। আমি পিঙ্কির ঘরের দরজার সামনে কান পাতলে শুনি পিঙ্কি নাজমুলের লগে কথা কয়। জানালা দিকে তাকালে দেখি পিঙ্কি নাজমুলের লগে কথা কয়। তুই কত টাকা খাই পিঙ্কির ফোন দিছ? আম্মু, পিঙ্কি হাবিবার ছাড়, নালে ফোন দে। আম্মু, এত অত্যাচার করো না। তোমাকে অত্যাচারের দিন একদিন শেষ হইব, কিন্তু আমল নামায় তোমাকে এই পাপগুলা লেখা থাকবো। চুপ কর শালান ছেড়ি। তোর ঢাকা রেখা যে পড়ালেখা শিখাইছি, তোর নজর যে এত নিচা দিকে চিন্তা করি নাই। শোন হাবিবা, কালকে সকালে এ বাড়ি থেকে চলে যাবি। হাবিবা, তুই আমাকে মাফ করে দিস। আমার জন্য তুই এতগুলা মাইর খেলি। আপনি মাফ করে দিলে আমার আর মনে কোনো দুঃখ নাই। আমি তো তোরা মাফ করে দিছি বলছি, তুই মুখ কিছু মনে করিস না। আমার পক্ষ থেকে আমি সরি। আপা, কাল সকালেই চলে যাবো। দোয়া করে আপনার ভালোবাসার জয় হোক। আপনি ভাইয়া পড়েন না, ইনশাল্লাহ আপনার ভালোবাসা সার্থক হইব। হায় আল্লাহ, ওনার কি হয়েছে? পিঙ্কির আব্বু, আপনার কি হয়েছে? পিঙ্কির মা, আমার তেমন কিছু হয় নাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখতেছি, লাল লাল নীল নীল বাতির মতো দেখা যাইতেছে। কাকি চলেন, হুজুরে তার ঘরে নিয়ে শোয়া দেই। বেলাল, ওনার কি হয়েছে? কাকি কিছু বুঝতেছেন না? হুজুর মনে হয় কিছু একটা খাইছে, সম্ভবত লাল পানি ঠানি খাইছে। নাউজুবিল্লাহ, উনি তো এই হাবিজাবি কখনো মুখ নেন নাই। আরে কাকি, বুঝলেন না এখনো? সঙ্গ দোষে লোহা বাসে।
ওই হারামি জিকুর পাল্লায় পইরা এগুলো করছে। হাই মাবুদ, উনি কি পাগল হয়ে গেছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও আরে নাজমুল গ্রাম থেকে ধাওয়াইছে না, সেই খুশিতে একটু একটু খাইতে খাইতে অনেক বেশি খাইয়া ফেলাইছে। ভালো একটা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। সি সি সি, আল্লাহ মাফ করো। উনি যে এমন একটা কাজ করবো আমি জীবনও চিন্তা করি নাই। বেলাল চলো, ঘরে নিয়ে চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। শান্তপুর গ্রামে আমার বাড়ি। শান্তপুর গ্রামে বাড়ি? এখানে কি চাও? তোমার সেই আচরক্ত থেকে দেখতেছি মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতেছো, বিষয়টা কি? জনাব, আমি খুব বিপদে পড়া গ্রামের মানুষের শত্রুতার কারণে জানের ভয়ে গ্রাম থেকে পালাইছি। আমার আব্বা শান্তপুর গ্রামের মসজিদের ইমাম সাহেব, আমিও ওই মসজিদের মুয়াজ্জিন ছিলাম, কিন্তু জানের ভয়ে আমি পালাইতে বাধ্য হয়েছি। এখন কই যামু কই থাকমু কিছু বুঝতেছি না। শান্তপুর মসজিদের ইমাম সাহেব জনাব ফরিদউদ্দিন সাহেব তো অত্যন্ত ভালো মানুষ। আপনি আব্বারে চিনেন? জি, কয়েক বছর আগে এক মাহফিলে পরিচয় হয়েছে। বলো বাবা, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি এই মসজিদের ইমাম এখলাসউদ্দিন। হুজুর, যদি আজকের রাতটা একটু মসজিদের বারান্দায় থাকার অনুমতি দিতেন। ও, এই কথা? থাকবা, কোনো অসুবিধা নেই বাবা, তুমি চাইলে আমার গরিবখানায় থাকতে পারো। শুকরিয়া জনাব, কিন্তু যদি মসজিদের বারান্দায় থাকার অনুমতি দিতেন অনেক ভালো হইতো। থাকো বাবা, কিন্তু তোমার রাতের আহারের কি বন্দোবস্ত? বুঝছি, তুমি চলো আমার সাথে। কি চিন্তা করতেছো? এক মুসলমান আরেক মুসলমানকে যদি বিপদে সাহায্য না করি, রোজ হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? চলো আমার সাথে। চলো। হাবিবা, হাবিবা। খালাম্মা, আর কইতে হইব না, খুব সকালেই চইলা যাবো। দাঁড়া, যার কথা মুখ আনিস না, তোর খালু জানে শৈল ভালো না। যা, পিঙ্কির ডেকে নিয়ে আয়। আচ্ছা। আম্মু, আব্বুর কি হয়েছে? ও যে বলল আব্বু অসুস্থ, কি হয়েছে আব্বুর? জানি না রে মা, বেলাল তো কইলো তোর আব্বু জিকুর পাল্লায় পড়া আজে বাজে জিনিস খাইছে। আস্তাগফিরুল্লাহ, কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আব্বু যে জিকুর মামলা তুলা জিকুরে ছাড়া কত বড় ভুল করছে। তুই যদি নাজমুলের সাথে প্রেম প্রীতি না করতি তাহলে আর জিকুর কাছে যাইতে হইতো না। নাজমুলের মতো একজন ইমানদার সৎ মানুষকে শায়েস্তা করার জন্য তোমরা জিকুর সাথে হাত মিলাইছো। জিকুর সাথে হাত মিলাই যে কত বড় ভুল করছো সেটা একটু একটু করে প্রকাশ পাচ্ছে। জিকু কি করছো তোমরা কি ভুলে গেছো? আল্লাহ জানে আর কি কি দেখার বাকি আছে। মারে এখন কি করবো সেটা ক। এত রাতে তো ডাক্তারও পাওয়া যাবে না, সকাল পর্যন্ত ওয়েট করো। আব্বু ঘুমাচ্ছে, ঘুমাক। আমার খুব ভয় লাগতেছে, তোর আব্বু কোনোদিন ওইসব ছাত্র মাথা খায় নাই। ধৈর্য ধরো আম্মু, আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ঘরে গেলাম, আব্বুর ঘুম ভাঙলে আমাকে ডাক দিও। আচ্ছা। আম্মু, আমার ফোনটা কি দেওয়া যায়? তোর আব্বুর অনুমতি ছাড়া দিতে পারবো না। হাবিবা দাঁড়া, তুই এই বিপদে আঙ্গুল ছেড়ে যাইস না। দুপুরে তোর আমি অনেক মারছি, তুই আমার মাফ করে দে। খালাম্মা, চিন্তা করেন না, আমি আছি। খালুজান যতদিন সুস্থ না হয় আমি এই বাড়িতেই থাকবো।
জানি না নাজমুল কোথায় আছে, কেমন আছে। আল্লাহ, সে যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো, তোমার রহমতের ছায়াতলে রেখো। আমিন। আল্লাহ, তোমার দরবারে লাখো শুকরিয়া আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। আল্লাহ, তুমি তোমার বান্দি পিঙ্কিকে ভালো রেখো, তোমার হেফাজতে রেখো। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া মাবুদ, আমার ছেলে নাজমুল আপনার নেক বান্দা, আপনি তার জান হেফাজত করুন। হে আল্লাহ, আমার ছেলে নাজমুলের উপর যে কালো ছায়া পড়ছে তা আপনি দূরে সরাই দেন। হে আল্লাহ, আমার জানা মতে নাজমুল সে কোনোদিন সালাত কাজা করে নাই, কোনোদিন পাপ কাজে লিপ্ত হয় নাই। সে আমার কলিজার টুকরা। আপনি আপনার নেক বান্দারে বিপদ মুক্ত করেন, আপনি তারে হেফাজত করেন। কিরে কেন বেরোইছিস? আম্মা, আব্বা বড় ভাইজানের জন্য কত কষ্ট পাইতেছে। আমি জীবনে আব্বারে এত ভাঙ্গা পড়তে দেখি নাই। দূর বাদ দে তো, সে তো সারা জীবন নাজমুল নাজমুল করে গেল। সকাল থেকে শুরু হয়েছে, একই গান বাজাইতেছে। তুই আয়, নাস্তা করবি। তুমি যাও, আমি হাত মুখ ধোয়াইতেছি। আচ্ছা আয়। হে আল্লাহ, দুনিয়াতে যারা শান্তিতে বসবাস করতে চায় তাদেরকে আপনি হেফাজত করুন। অশান্তি সৃষ্টিকারী জুলুমকারীদেরকে আপনি ধ্বংস করে দেন। হে আল্লাহ, মুমিনদার ব্যক্তি, ঈমানবাজার ব্যক্তিদেরকে আপনি বিজয় দান করুন। ইহুদি নাসারি বিশৃঙ্খলাকারীদেরকে তুমি বিনাশ করো। আল্লাহ, আমার যে সন্তান কুপথে গেছে আপনার রহমতের দ্বারা তাকে আপনি সুপথে ফিরে আনেন। হে আল্লাহ, আমার ছোট ছেলে জাহিদ, তাকে আপনি ইমানি জিন্দিগি দান করেন। হে আল্লাহ, আমার 3 সন্তানকে তুমি ইমানি জিন্দিগি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। কাকি, কাকার একটু ডাইকা দেন, অনেক জরুরি আলাপ আছে। বাবা জিকু, তোমার কাকা কাইলাইসা যে ঘুম দিছে এখনো ঘুম থেকে ওঠে নাই। খন কি কাকি, কাকা এত আরামের ঘুম দিছে? যাক, চেয়ারম্যান মানুষ, সারাদিন বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আজ হয়তো একটু শান্তিতে ঘুমাইতেছে। বাবা রে, এটা শান্তির ঘুম কয় না, এটা টেনশনের ঘুম কয়। উনি ঘুমাইতেছেন আর আমরা সবাই টেনশন করে মরতাছি। জিকু ভাই, আপনি আজকে আব্বুরে কি খাওয়াইছেন? তুমি এসব কি কইতাছো পিঙ্কি? কাকা আমার বাড়িতে গেছিল, কাকার একটু শরবত দিছি, এর নাকি অনেক ঘুমের সমস্যা হয়। আস্তাগফিরুল্লাহ, আপনি যাই না বুঝে আব্বুরে ঘুমের ওষুধ খাওয়াইছেন। আল্লাহ আপনার বিচার করুন। কাকার অবস্থা বেশি খারাপ নাকি? জিকু ভাই, ভালো হয়ে যান, পাপ কাজ ছাইরা দেন, মনে আল্লাহর ভয় পয়দা করেন আর নামাজ পড়েন। কি কইতাছো এসব পিঙ্কি? আমি কিছুই বুঝতেছি না। ও বুঝছি, ওই নাজমুলের ভূত তোমার উপর ভালোভাবেই সওয়ার হয়েছে। আচ্ছা, তুমি 2 টাকার নাজমুলের মধ্যে কি পাইছো আমার কত? আপনি এই বাড়ি থেকে এক্ষুনি বাইরে হয়ে যান, বাইরে হয়ে যান, আর কোনোদিনও এই বাড়িতে আইবেন না। অপমান কইরা বাইর কইরা দিতেছো পিঙ্কি। যাক, ব্যাপার না, একটা কাগজ কলম নিয়ে আসো আর ওটাতে লেখো, আমি মানে জিকো আবার আসবো, আর ওই দিন আমার মাথায় থাকবো বিজয়ের মুকুট। কাকি, কাকায় উঠলে একটা ফোন করতে কই। বিলাল ভাই, এই শয়তানটার আর কখনো বাড়ির ভিতরে ঢুকতে দিবেন না। আম্মু, জিকু কি বলে গেছে শুনছো? আল্লাহ জানে মনে মনে কোন শয়তান নিয়ে আসতেছে। আম্মু, সৎ সঙ্গে সবসময় মঙ্গল নিয়ে আসে, আর অসৎ সঙ্গ সবসময় খারাপ হয়ে আনে।
আল্লাহ তোমাকে বোঝার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ফোন পেয়ে যে খুশি লাগতেছে। কেমন আছো তুমি? ভালো না, খুব ভয় আর আতঙ্কে আছি, আর একটা ঝড়ের অপেক্ষায় আছি। ঝড়? এইদিকে খুব খারাপ হচ্ছে। আম্মু হাবিবার ফোন আমার থেকে সুইচ করেছে, তারপর সকালে আমার ফোনটা দিয়ে গেল, আর এই তো এখন আপনার সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর পিঙ্কি, কিন্তু ঝড়ের কথা কি বললা ওইটা তো বুঝলাম না। হ্যাঁ, কিন্তু কিছু খারাপ ঘটনাও ঘটেছে। গতকাল রাতে জিকো আব্বুকে হাবিজাবি কি যেন খাওয়াইছে, তারপর থেকে যে আব্বু ঘুমাইছে এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভাঙার কোনো লক্ষণও নেই। হাবিজাবি মানে? ধারণা করছি ঘুমের ওষুধ খাওয়াইছে। নাজমুল, বিশ্বাস করেন আব্বু এরকম না, আব্বু শখ জ্ঞানে উল্টাপাল্টা কোনো কিছু খাবে এটা আমি বিশ্বাস করি না। জিকো নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়েছি, কি ফোন দিই সেটা জানি না, কিন্তু আমার মন বলছে খারাপ কিছু হবে। আল্লাহর উপরে ভরসা রাখো পিঙ্কি। এখন আল্লাহই ভরসা। সকালে জিকো বাড়িতে আসছিল, কড়া ভাষায় ওকে নিষেধ করছে এ বাড়িতে আসতে, কিন্তু সে উত্তরে বলল সে আবার আসবে, আর সেই সময় তার মাথায় থাকবে মুকুট। জানি না কি মিন করে বলছে, কিন্তু আমার মন ভালো লাগছে না। পিঙ্কি আপা, খালু জানা জ্ঞান ফিরছে, জলদি আসে। হাবিবা তুই যা, আমি আসছি। আপুর জ্ঞান ফিরেছে, আমি এখন রাখছি, বিস্তারিত জেনে তারপর আপনাকে পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মাফ করো, উল্টা পাল্টা কিছু খাই নাই, শুধু একটা মিষ্টি শরবত খেয়েছিলাম, তারপর আর কিছু মনে নাই। মনে হয় কি ওই শরবতের সাথে ঘুমের ওষুধ মিশানো ছিল। আব্বু, বিলাল ভাই তখন কই ছিল? বিলাল ও তো আমার সাথেই ছিল। বেলালি তো তোর আব্বুরে বাড়িতে নিয়ে আইলো। আব্বু, জানি না জিকো তোমারে কেন শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়াইলো, কিন্তু এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রের সাথে বেলাল ভাই যুক্ত। বিলাল? এটা কি করে সম্ভব? আরে বিলাল তো 7 বছর ধরে আমার সেবা করে। বেলালে কইলো আপনি বলে লাল পানি খাইছেন, বেলালে কি মিছা কথা কইলো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জানি না, যা ঘটছে সবকিছু বিলাল ভাইয়ের সামনে ঘটছে, কিন্তু বিলাল ভাই সবকিছু গোপন করছে, মিথ্যা কথা বলছে। আব্বু, তুমি বিলাল ভাইয়ের থেকে সাবধানে থেকো। তাই তো দেখতেছি, আর বিলাল এমন করব আমি তো কল্পনাও করি নাই। টাকা মানুষকে মুহূর্তেই বদলে দেয়। যাই হোক আব্বু, এখন কেমন লাগছে? মাথার একটু ভার, হালকা ব্যথা আছে। ডাক্তার ডাকবো? না, দরকার নেই মা, বিকাল পর্যন্ত দেখি, যদি ঠিক না হয় তাইলে রহিমকে নিয়ে নাকি আমি নিজেই বিকেলে ডাক্তারের কাছে যাবো না। কাকা, ও আব্দুর রশিদ কাকা, ঘুম ভাঙছে নাকি? বাইরে আসেন, জরুরি কথা আছে। ও কাকা। নাজমুল সব কথাই বলছে। ফরিদ ভাই, আপনার ছেলেকে কতবার বললাম বাবা আমার বাড়িতে থাকো, ওরে কিছুতেই রাজি করাতে পারলাম না। কিরে নাজমুল, তুই ইমাম সাহেবের সাথে গেলি নাকি? আব্বা, আমার সমস্যা তো আর 1-2 দিনের না, আর তাছাড়া আমার মসজিদে থাকতে কোনো সমস্যা হয় না। ভয় লাগে না তোমার? ভয় তো একটু লাগে, কিন্তু যখন ভয় লাগে তখন আল্লাহরে ডাকি। খুব ভালো ছেলে আপনার, আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করেছে। মাশাআল্লাহ, আপনি ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে,
আপনারা তাহলে কথা বলে আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, আমি তোর জন্য ঢাকা একটা চাকরি ঠিক করছি। আপাতত খাদেমের কাজ লাইগা থাকলে আশেপাশে মসজিদে ইমামতির চাকরিও পাইতে পারস। আমি শুনছি তামাম দুনিয়ার মানুষে কয় ঢাকা শহর নাকি মসজিদের শহর, একটু পর পরই মসজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বা, আমার একটু শান্তপুর যাওয়া দরকার। শান্তপুর যাবি মানে? শান্তপুর তো তোর জন্য নিরাপদ না, ভুলেও তুই শান্তপুরের কথা মুখে আনবি না। আব্বা, রাখে আল্লাহ মারে কে, চেয়ারম্যান সাহেব অনেক বিপদে আছে, আমার ওইখানে যাওয়া জরুরি। আরে যে চেয়ারম্যান তোরে গ্রাম ছাড়া করছে, তুই সেই চেয়ারম্যানদের সাহায্য করতে যাবি? আব্বা, শান্তপুরে দু একদিন লুকায় রাখার ব্যবস্থা করেন আমার। আর একজন মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বিপদে পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব। আর চেয়ারম্যান সাহেব আর যাই হোক না কেন, সে একজন নামাজি ব্যক্তি, আমি তার পাশে থাকতে চাই। তিনি আপাতত বিভ্রান্ত, আপনি আর না কইরেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা জিকো, আমি অসুস্থ, তুমি পরে আইসো। কাকা বেশি সময় নিম না, ওই চেয়ার দে। আপনি 2টা মিনিট একটু বসেন, আপনার লগে নিরিবিলি কথা কই। কথা দিলাম, তারপর চলে যাম। ঘড়ি ধইরা 2 মিনিট। জিকো ভাই, আপু আপনারে কি বলছে আপনি কি শুনেন নাই? পিঙ্কি, বিশ্বাস করো, এত গুরুত্বপূর্ণ না হইলে কাকার এই অসুস্থ অবস্থায় ডিস্টার্ব করতাম না। কাকা, আপনার পরিবারের লোকজন গো একটু ভিতরে পাঠান। আপনার একটা জিনিস দিতে চাই, যেটা পরিবারের লোকজন না দেয় ভালো। আপনার সম্মানের তো একটা গুরুত্ব আছে। আমরা ভিতরে চলে যাবো, তুমি এখানে একা থাকবা? তা হইব না, যা কথা কর এখানেই শেষ করো। মারে, কোনো সমস্যা নাই, তোরা ভিতরে যা। আর পিঙ্কির মা, তুমিও যাও। তুমি কি জানি বাবা দেখাইতে চাইছিলা, এখন দেখাও তো দেখি। কাকা তেমন কিছু না, ছোট্ট একটা যে রোমান্টিক না রোমান্টিক ভিডিও কয় ওইটা। এই যে দেখ। জিকো, কুত্তা হারামজাদা, তোরে আমি মাইরে হেলামু। আস্তে আস্তে কাকা, অসুস্থ শরীর নিয়ে এত উত্তেজনা ভালো না। নায়িকার নাম হইল সামেলি, আর নায়ক একটু বুড়া। আপনারে কিন্তু সেই মানাইছে কাকা। তুই আমার শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়াইয়া এই আকাম করছস, আল্লাহ তোর উপরে গজব ফেলাইব, গজব। বেঈমান, তোর উপকার করার এই প্রতিদান দিলি? কাকা এখন এসব করে লাভ নাই। এই ভিডিওটা যদি একবার ছড়ায় পড়ে কি হইব একবার চিন্তা করছেন? শান্তপুর ইউনিয়নের চেয়ারম্যানের অশ্লীল নগ্ন ভিডিও ফাঁস, পত্রিকায় তো বড় করে হেডলাইন হইব। জিকো, তুমি আমার কাছে কি চাও বাবা? এই তো কাকা লাইনে আইছেন। আমি কাকা তেমন কিছু চাই না, আপনার ভালোবাসা আর একটু দোয়া। পিঙ্কির আব্বা, আপনার কি হয়েছে? শিশুর মতো কাঁদতেছেন কে? জিকু হারামজাদা কি কিছু কইছে? আম্মু কি হয়েছে? আব্বু কি হয়েছে বলবা? জিকু কি বলছে? মারে, তুই ঘরে জামাটা থাকতে দে,
তোমাকে এই সময় তো একা থাকতে দিব না। আব্বু বলো যে কি বলছে। কথা শোন মা, তুই যা, আমার একটু একা থাকতে দে। আব্বু জিকু কি বলছে বলো। জিকু কি তোমাকে হুমকি দিছে, খারাপ কিছু বলছে? বললে তুমি বলো, দেশে তো আইন আছে, আমরা আইনের আশ্রয় নিব, কিন্তু তুমি বলো। আমি তোর কাছে অনুরোধ করতেছি মা, তোর একটু যা, আমার একটু একা থাকতে। যাচ্ছি, কিন্তু তোমাকে একা থাকতে দিব না। যদি আম্মু তোমার সাথে থাকে তাহলে আমরা যাব। ঠিক আছে, তোর মাথা হোক। পিঙ্কির আব্বা, কন্ত কি হয়েছে? পিঙ্কির মা, দরজাটা আটকাও। আটকাইছি, এবার কন্ত কি হয়েছে? লিপি বেগম, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ যে হয়েছে সেটা আমি অনুমান করছি, কিন্তু কি সর্বনাশ হয়েছে সেটা তো বলবেন। কাল জিকুর বাসায় শরবত খাইছিলাম, শরবতের সাথে ঘুমের ওষুধ মিশানো ছিল। আমি সরল মনে খাইছি, তারপর আর মনে নাই কোত্থেকে এক বাজারের মাইয়া আইনা আমার সাথে খারাপ ভিডিও বানাইছে। হায় আল্লাহ, আপনি এসব কি কন? লিপি বেগম, ওই ভিডিও ভাইরাল হলে গ্রামে আমি মুখ দেখাইতে পারব না, গ্রাম ছেড়ে পলাই দিই। তো এতদিনের তিলে তিলে গড়া মান সম্মান এক নিমেষে শেষ হয়েছে। ওই ভিডিও দেখাইয়া জিকো হারামজাদা ব্ল্যাকমেল করতেছে। জিকো এই কাজটা কেন করছে? জিকো আপনার কাছে কি চায়? জিকো কি চায় তুমি শুনলে তোমার কলিজা কাট করবো, আমি বুঝতে পারবো না। আল্লাহ, তুমি আমরা মরণ দাও, তুমি আমরা মাফ করে দাও। আল্লাহ, মাফ করে দাও। আম্মু কি হয়েছে, তোমরা এমন লাগতেছে কেন? আম্মু কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? আব্বু কি বললো? আম্মু প্লিজ চুপ করে থেকো না, বলো। তোর কাছে বিষ আছে? বিষ? বিষ দিয়ে কি করবা? আমি আর তোর আব্বু খামু, আমরা দুজন খাইয়া মইরা বাইচা যাবো, তুইও বাইচা যাবি। বিষ খেয়ে মরবা মানে? কি হয়েছে বলবা তো। পিঙ্কি, সহজ হিসাব, আমরা মরে গেলে তুই বাইচা যাবি। তুই কি চাস আমরা মরে যাই? পৃথিবীর যত বড় অবাধ্য সন্তানই হোক না কেন, কোনো সন্তানই চাইবে না তার বাবা মার মৃত্যু হোক। তুমি কেন এমন কঠিন কথা বলতেছো? আমি কি করলে তোমরা ভালো থাকবা বলো? মারে, তুই এই পারস এখন আমাকে বাঁচাইতে, আমারে আর তোর আব্বুরে। কিভাবে? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এবার বুঝতে পারছো আব্বু জিকুকে জেল থেকে ছাড়িয়ে কত বড় ভুল করেছে? নাজমুল তোর মতো বেঈমানের চাইতে লক্ষ গুণ ভালো। সভাপতি সাহেব আমারে আবার মজিনের চাকরিটা ফেরত দিছে। আসলে বিয়ার কাবিন কিন্তু হইব 20 লাখ টাকা। ভাই ভাই আমার কথাটা শুনেন, আমি কেন আইছি একটু শুনেন ভাই। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার।
আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার নেই। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ